নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার কেস কিচেনে আবারও আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি বানাবো গ্যাসের চুলায় মানে গ্যাস ওভেনের কাপ কেক। দেখুন, আমি ডিম ছাড়াই কিন্তু খুব নরম তুলতুলে একটি কেক বানাবো। আপনারা ফুল কী করে বানাচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই আমি কড়া গরম করার জন্য, প্রিহিট করার জন্য কড়াইতে নুন দিয়ে দিয়েছি। আমার এই নুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যতবার কেক করি এই নুনটাতেই করি, আবার ওটাকে রেখে দিই গুছিয়ে ঠান্ডা করে। তো আপনারা ফ্রেশ নুন নিয়ে নেবেন 1 কাপ, নিয়ে দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, দিয়ে মাঝারি ফ্লেমে রেখে দেবেন গরম হওয়ার জন্য, প্রিহিট করার জন্য। তারপরে আপনারা এরকম বাটির মধ্যে 1/2 কাপ গুঁড়ো চিনি নিয়ে নেবেন এবং 1/2 কাপের একটু কম আমি টক দই দিয়েছি। এটা আমি ডিম ছাড়া বানাবো কেকটা। তার ডিম দিলে সেটাও আমি একদিন দেখিয়ে দেবো ডিম দিয়ে কী করে করতে হবে। তো আপনারা এইভাবে একবার নিরামিষ করে দেখুন, দারুণ সুন্দর হবে এবং খেতেও খুব ভালো হবে। বাচ্চারা খুব এগুলো পছন্দ করে। তো ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে দই আর চিনিটাকে। তারপর আমি বড় চামচের মানে 2 টেবিল স্পুন আমি এখানে অয়েল দিয়েছি। আপনারা চাইলে মাখনকেও দিতে পারেন গলিয়ে। তো আমি এখানে অয়েল দিয়েছি, দিয়ে ওটাকেও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে আমি ওই 1/2 কাপ ময়দা দিয়েছি। আপনাদের কাছে এরকম কাপ, মেজারিং কাপ না থাকলে আপনারা চায়ের কাপে দেবেন। আমার ওই চায়ের কাপটা ছোট, এই কাপের সমান ওই কাপ, তাই আমি ওই কাপের ময়দাও আমি ব্যবহার করতে পারবো। আর আমার কাছে মেজারিং কাপ ছিল, তাই জন্য আমি মেজারিং কাপ মেপে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, তাহলে এতে গন্ধটা ভালো হবে কেকে। আর একটু মদি আনার জন্য, টেক্সচার ঠিক আনার জন্য একটু লিকুইড দুধ দিয়েছি। এরপরে আমরা দেব বেকিং পাউডার। আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনারা যদি ওই স্টিলের চামচ করেন সেটার 1/2 চামচ দেবেন। আর অল্প 1 চিমটে বেকিং সোডা দেবেন। বেকিং সোডা কিন্তু বেশি হলে ভালো লাগবে না। আর এখানে আমি 1/2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ দিয়েছি গুঁড়ো দুধ, এতে টেস্টটা খুব ভালো হবে। এবং 1 চিমটে নুন দেবেন, এতে কিন্তু কেকের স্বাদটা আরও অতুলনীয় হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্সড করে নেবেন, পুরো ভালো করে। আমি ঠিক যেমন টেক্সচার রাখছি সেরকমই রাখতে হবে। আর এদিকে আমি 2 in 1 বানাবো, মানে কিছুটা ভ্যানিলার আর কিছুটা চকলেটের। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি 2 in 1 কেকটা। আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই মিক্সচারটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে মিক্সড করে নেবেন। দেখুন কোথাও যেন লাম্পস না থাকে। আমি খুব সহজ উপায় দেখিয়েছি যাতে ঘরে সামান্য জিনিস থেকে আপনারা বাড়িতে কেকটা বানাতে পারেন। তো আমার কাছে এরকম কাপ ছিল, আমি কাপের মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি এই চামচে করে ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি। এবার দেখুন ব্যাটারটা যতটা দেবেন ততটা ফুলবে। ব্যাটারটা যদি আপনারা একটু সামান্য কম দেন তাহলে তো কম ফুলবে, আর বেশি করে দিলে পুরো উপচে যাবে। তাই আপনারা অবশ্যই সেটাকে ভালো করে বুঝে সুঝে দেবেন। দেখুন আমি যেভাবে দিয়ে নিচ্ছি, আমি এটা 2 in 1 বানাবো আর 2টো ভ্যানিলা, পুরো ভ্যানিলা বানাবো, সেটাও আপনারাও দেখতে পাবেন। তো ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পরে আমি চকলেট ফ্লেভারটাও দিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে নিয়েছি। একে একে আমি ওর ওপরেই যে কটা চকলেট আর ভ্যানিলা 2 in 1 বানাবো দিয়ে নিয়েছি, আর ওই দুটো আমি বানাবো শুধু ভ্যানিলা। তো এবার আমি একটু ডিজাইন করবো, এর জন্য ওর ওপরে একটু করে আবারও একটু ভ্যানিলার 1 ড্রপ করে দিয়ে দিচ্ছি। দেখুন, তো এবার আমি একটু ডিজাইন করবো ওই ভ্যানিলাটার ওপরে। তো আমি এই জন্য এরকমভাবে দিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিজাইন না করেন শুধু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেই ভালো হবে। তো আমি এরকম টুথপিক নিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি। দেখতে কিন্তু কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন। তো আমার এগুলো সবটা রেডি হয়ে গিয়েছে।
তো এবার আমি দেখে নিচ্ছি কড়াটা কিন্তু খুব ভালো করে প্রিহিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আধ ঘন্টা আমি হতে দেবো এটাকে। আধ ঘন্টা পরে খুলে দেখে নিচ্ছি, দেখুন তা আমি একটু কমই দিয়েছিলাম, ওই জন্য কিন্তু ফুলেছে কিন্তু খুব সুন্দর কেকটা, এবং হয়েও গেছে। দেখুন একটুও কিন্তু টুথপিকে লাগছে না। টুথপিকে যদি না লাগে তাহলে ভাববেন আপনাদের কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আমার যেহেতু বেশি হয়ে গিয়েছিল এই জন্য একটু কাত হয়ে গিয়েছিল। দেখুন আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, ডিজাইনটাও ভালো লাগছে। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে এবং জালিদারও হয়েছে, সেটাও আমি দেখাবো। ভিতরটা কিন্তু জাল না হলে সেই কেকটা ভালো হয় না। তো কেকটা এত সুন্দর নরম হয়েছে দেখুন, এবং কত সুন্দর জাল জাল হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য কাপকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব